ফার্স্ট অফ অল একবার ভিডিও করার পরেও আমার কম্পিউটার শাটডাউন হয়ে গেছিল, এন্ড দ্যাটস ওয়াই অ্যানিমেশন করা হয়েছে, বাট এখন ব্রেকডাউন দিতে হবে। ওই সময় মানে ফুল দেখাইছিলাম এবং এখানেও কিছু সমস্যা ছিল, ওগুলো আমি সলভ করছিলাম, বাট এখন আর কি ব্রেকডাউন দিতে হবে। সো অ্যানিমেশন সিম্পল ছিল, জাস্ট একদম বিগিনার ফ্রেন্ডলি ছিল, অ্যান্ড এইগুলোই প্রায় প্রত্যেক ক্ষেত্রে ইউজ হয়। প্রোডাক্ট রিভিলিং এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল সব কিছু ব্ল্যাক থাকে, লাইক দিস, সব ব্ল্যাক থাকে, প্রায় সব কিছু ব্ল্যাক থাকে। তারপর ধীরে ধীরে একটা জিনিস মানে লোগোটাকে, একটা লাইট লোগোটাকে ইন্টারসেক্ট করে এবং অ্যানিমেশনটা যায় আর কি। এখানে ভিউ পোর্ট রেন্ডারে একটু ঝামেলা করতেছে। সো বেসিক্যালি এখানে একটা কিউব নেওয়া হয়েছে এবং ক্যামেরার সাথে জিনিসটা প্যারেন্ট করা হয়েছে কন্ট্রোল পি দিয়ে। কিভাবে করছি, ক্যামেরা সিলেক্ট করবেন ফার্স্ট অফ অল, দেন কিউব সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল পি, দেন এখানে ক্লিক করবেন। তারপরে এই জিনিসটাকে এখানে একটু স্কেল করছে, যে স্কেল বলতে গেলে রোটেট করছি, এটাকে শুধু রোটেটই করছি এই পর্যন্ত। এন্ড এখানে একটা লাইট অ্যাড করছি, লাইটকে আমরা ফ্লিকির ফ্রেমগুলো অ্যাড করছি, এখান থেকে ওখানে নিয়ে গেছে এবং এইখানে লাইটের 0 এখানে এসে 10 হয় এবং 10 হওয়ার পরে জিনিসটা চালিয়ে থাকে একদম লাস্ট পর্যন্ত গিয়ে সামথিং এখানে আইসে আবার 0 হয়ে যাবে। শেষ অ্যানিমেশন। আরো কিছু বিষয় ছিল, লাইক ক্লাস ক্রিয়েট করছিলাম আবার নতুন করে, এখানে রিভেন লোগোটা আবার ভালো করে লাগাইছিলাম। এখানে কিছু ঝামেলা ছিল, ওইগুলো ইস্যু সলভ করছিলাম, বাট এইগুলো অনেক বেশি, যাতে মানে রেন্ডার করতে প্রবলেম না হয়, বেশি টাইম যেন না লাগে, এইভাবে আমরা সেট আপ করছিলাম। যেহেতু একদম চলেই গেছে সেক্ষেত্রে আর কি করার, ভিডিওটাও নাই। আচ্ছা, এখানে এসডিআরআই অ্যাড করা হয়েছে। এসডিআরআইটা মূলত ভূমিকা রাখছে হচ্ছে কি, এখানে কিন্তু কোনো লাইট নেই, বাট তাও আমরা চশমাটা দেখতে পারতেছি কজ অফ এসডিআরআই। এখানে 400 ভ্যালু দেওয়া হয়েছে, মানে এসডিআরআই পাওয়ার 400 দেওয়া হয়েছে 1000। দেখছেন দিলে এই যে এখন আর স্পষ্ট হয়েছে, যতবার আমরা লাইট বাড়বে, মানে এসডিআরআই কি যারা কিনা একদমই নতুন, এখানে আমার কাছে একটা অ্যাডন আছে ইজি এসডিআরআই, এটা ফ্রিতে পাওয়া যায়। দেখাই যে আমি কোন এসডিআরআই ইউজ করছি। আমি ইউজ করছি হচ্ছে এটা। বেসিক্যালি আমার পাওয়ার অ্যাডজাস্ট করা আছে, এই জন্য দেওয়ার পরে জিনিসটা 400 হয়ে গেছে। এসডিআরআই এভাবে কিন্তু থাকবে না, এসডিআরআই থাকবে মনে হয় এইরকম ভাবে। সো আমরা চাইবো না যে ক্যামেরায় পিছনের ব্যাকগ্রাউন্ড আসুক, দ্যাটস ওয়াই আমরা এখানে ক্লিক করবো আর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এসডিআরআই ভাবেও না করলেও রেন্ডার থেকেও করা যায়, বাট আই থিঙ্ক এসডিআরআই এইভাবে মানে অ্যাড অন দিয়ে অ্যাপ্রোচ করাটাই সবচেয়ে বেশি নর্মাল এবং সিম্পল। ওইগুলো অনেক বেশি ঝামেলা হয়ে যায় অন্য ওইগুলা। আচ্ছা, ওখান থেকে আমার বেরিয়ে চলে আসছি। যাই হোক, যত কিছুই হোক, আই থিঙ্ক আমার ওই বিষয়গুলো দেখানো উচিত, কারণ না দেখালে পরে আবার ঝামেলা হবে। আই থিঙ্ক উচিত, দ্যাটস আমি দেখাবো। এটা হচ্ছে আমার আগের মডেল, যেটা কিনা আপনাদের কালকে বানায় দেখাইছিলাম। এখানে কিছু ইস্যু হয়েছে, আজকে দেখি যে গ্লাসে সমস্যা ছিল, এখানে সমস্যা, এখানে কিছু ক্লিপিং ছিল, করে দেখাই। আই থিঙ্ক না দেখালে একদমই না, কারণ এটা নিয়ে আমি আরো অ্যানিমেশন আনবো, সো তো ঝামেলা হবে। এমনিতেই অ্যানিমেশন পার্ট দেখাতে পারিনি, সো এটা দেখানো মাস্ট ছিল।
ফার্স্ট দেখাবো এগুলা ক্লিপিং হয়েছে সবকিছু সিম্পল উইথই করা হবে। ফ্লার এই যে এটা ঠিক হয়ে গেছে। আই থিঙ্ক আর নাই, এগুলোই ছিল ওষুধ ডিলসে দেখাইছিলাম। যেহেতু আমি এখন জানি যে কোন কোন জায়গায় সমস্যা ছিল, সেক্ষেত্রে দেখাইতে পারতেছি অনেক ফাস্টলি। হ্যাঁ আই থিঙ্ক আর নাই। সো এখন ঠিক আছে, ঝামেলা আছে। আমি এটা কাটলাম কেন, যে এখানে অনেক ঝামেলা। দেখলাম যে এটাতে ভালো করে শেডিং হচ্ছে না, কারণ মডেলে অনেক বেশি সাবডিভাইড হয়ে গেছে, মডেলের অবস্থা খারাপ। এখানে হালকা রেফারেন্সের সাথে ম্যাচ করে এডিট মোডে চলে যাবো। আমরা এখানে এটা হচ্ছে প্রফেশনাল এডিটিং, এটা আমরা চালু করবো। এটা চালু করলে হবে কি, যে এরিয়া দেখছেন, যে যতটুকু এরিয়া আমি কভার করবো, মাউস স্ক্রল করলেই দেখবেন যে জিনিসটা ছোট বড় হচ্ছে। এই যে দেখেন একটা কালো দাগ আছে এখানে, এটা ছোট বড় হচ্ছে। এটা হচ্ছে এরিয়া, যে কতটুকু পর্যন্ত আপনার ভার্টিসিস এই জিনিসটা এফেক্ট করবে। আমি এতটুকু রাখি এবং এই যে এখানে রাখি জিনিসটা। এই যে class is ready. একটু মাঝখানটায় বানলাম আইনা, জিনিসটাকে আমরা ট্যাবে যাব বা ট্যাবে গিয়ে সব সিলেক্ট করে আমরা রিফিল ক্লিক করবো। দ্যাটস ইট, ক্লাস হয়ে গেছে। এবং এই ক্লাসটা সবচেয়ে বেশি ঠিকঠাক হবে। শিফটি জিএক্স সিম্পল ইলেভেন, কালকে কিন্তু আমি জিনিসটা শিখাইছিলাম যে আসলে এরকম অবস্থায় থাকলে আমরা কিভাবে জিনিসটাকে ইনভার্ট করবো। SX-1 আরেকটা জিনিস চালু করলে হয়তো আপনাদের সুবিধা হয়, ওটা হচ্ছে গিয়ে স্ক্রিন কি। চালু হয়েছে। কালকের নাই আমরা জিনিসগুলোকে আবার একটু শেডার করতাম, কারণ আমি গিয়ে দেখি যে শেডিং হয় না এই জিনিসটায়। ভাই তবে জিনিসগুলো কালকেও দেখানো হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে কালকের মডেলিং যেভাবে আমরা সানগ্লাস মডেল করছি ওই জিনিসটা আমার ভিডিও দেখে আসতে পারেন, অথবা আমি আই বাটনে দিয়ে দিব। এখানে একটা পপ আপ হবে আপনার সাইডে, ওটাতে ক্লিক করলে আপনাদের ওই ভিডিওতে চলে যাবেন। আগে সানগ্লাসটা বানানো দেখেন, তারপর এই জিনিসটাকে আরো ফিক্স করেন। ফিক্স করার পরে টেক্সচার করেন, টেক্সচার করে তারপর অ্যানিমেশন ক্রিয়েট করবেন। তাহলেই কিন্তু আপনাদের অ্যানিমেশন হবে। বাই দ্য ওয়ে দেখি জিনিসটা কিভাবে অ্যাড করা যায়। আর আপনাদের যদি এই জিনিসগুলো আনতে সমস্যা হয়, শিফট এ ক্লিক করবেন, দেন যেটা এখানে নাম আছে দেখেন, এখানে একটা নাম আছে, এটা সার্চ করবেন যে ক্লাস GLASS ক্লাস PSDF, যেটাতে ক্লিক করবেন তাহলে দেখবেন চলে আসে। ইমেজের ক্ষেত্রে ইমেজটা ডাউনলোড করে নিতে হবে। আপনারা গুগলে গিয়ে রেইবান সার্চ করলে এই ইমেজটা পেয়ে যাবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিন।
কন্ট্রোল টি চাপবেন, অথবা ম্যানুয়ালি আমি যেভাবে দেখাইছি ওইভাবে আপনারা করতে পারেন। যে শিফট এ সার্চ করে ম্যাপিং লিখবেন, তারপর টেক্সচার কোঅর্ডিনেট লিখবেন, লেখা এখানে অ্যাড করবেন। এগুলো কিন্তু অ্যাড করা থাকবে না, এইভাবে অ্যাড করে নিতে হবে। এডিটিং এ যাব, যাওয়ার পরে যেটা কাজ করে নিই, কারণ রিভেন যে গ্লাসেসটা আছে শুধু এখানে এইটাতেই থাকবে লোগোটা, বাট এইটা এখানে কিন্তু থাকবে না। সেটা হচ্ছে ম্যাটেরিয়াল 3। আমরা ম্যাটেরিয়াল 3-তে যাবো, এটা এইখানে ক্লিক করবেন, তাহলে এটার একটা সেপারেট হয়ে যাবে। সো আমরা এখানে যা করবো এখানে আর প্রবলেম হবে না। প্রজেক্ট ফ্রম ব্লু দিবেন, দেন এটাকে স্কেল দেওয়া যাবেন। রেন্ডারে দিই, অনেকগুলো আসে না, আপনারা করবেন হচ্ছে কি এখানে দেখেন রিপিট দেওয়া, আপনারা এক্সটেন্ডে ক্লিক করবেন, শুধু এখানে চলে। হ্যাঁ, পারফেক্ট না মানে হয়েছে ভালোই। এইটাতে কাজ আছে, এইখানে এখানে যা যা সবগুলো কপি করে নেবেন। বাই দ্য ওয়ে ম্যাটেরিয়াল কিন্তু আমি ব্লেন্ডার কিট থেকে নিয়েছি, আপনারা নিতে পারেন চাইলে। এবার এইখানে ভ্যালু বাড়ায় দিবেন, পুরোটার সাথে এটা ম্যাচ করে গেছে। সো নাও এটা কিছু ধরছেন, ধরে এখানে অ্যাসাইন করবেন, তাহলে সেমটা এখানে চলে আসবে। সো দুইটাই এখন সেম এবং সেম পজিশনে আছে। সো আর কি শেষ? তো আমি যে প্রথমে দেখাইছিলাম যে কিভাবে অ্যানিমেশন করতে হয়, ওই অ্যানিমেশনটা আপনারা করে ফেলবেন, তাহলেই শেষ। আর অ্যানিমেশন তো দেখালাম দেখি একদম সিম্পল। সো আই থিঙ্ক এই জিনিসটা আজকে এতটুকু শেষ করা হচ্ছে। কারণ অ্যান্ড ভিডিওতে কোনো সমস্যা থাকলে, কোনো কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবেন অথবা ইমেলে জানাবেন। Stay tuned on. See you later version. Goodbye.